হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। একটু আগে একটা ভিডিও দিলাম আমি, যে আমি যশোরে গতবার কিভাবে আম কিনছিলাম এবং যশোর থেকে আম কেনার পরে কোন ওয়েট আমি আসলে বাইছে নিয়েছিলাম আম কেনার ক্ষেত্রে, সেটা নিয়ে। সো এটা হইতেছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি যশোর থেকে আম কিনবেন নাকি কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, আম কেনার ক্ষেত্রে আম কেনা খুবই একটা আপনার জন্য ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যারা এক্সপোর্ট করবেন বা যারা লোকাল বিজনেস করবেন এই ক্ষেত্রে আশা করি কিছুটা হলেও ফায়দা হবে আম কেনার ক্ষেত্রে। সো আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আজকে আলোচনা করব। সেটা হইতেছে যে একটু আগে আমি একটা লিঙ্ক পাইলাম, আমাদের এক্সপোর্টারদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে একটা লিঙ্ক পেলাম। সেটা হচ্ছে এই বছর আমের এক্সপোর্ট নিয়ে। যেমন লিঙ্কটা, যে একটা ইংলিশ নিউজ পেপার ফ্রেশ প্লাজা লেখছে যে বাংলাদেশি ম্যাঙ্গো প্রোডাকশন সেট ফর 25% জাম্প অ্যামিড রাইজিং এক্সপোর্ট চ্যালেঞ্জেস। তো এটা নিয়ে ওভারঅল পুরো একটা একটা আর্টিকেল, মোটামুটি এর মধ্যে মনে হয় একজন এক্সপোর্টার কিছু সাক্ষাৎকারও দিছেন। সো এই আর্টিকেলটা আজকে দিছে, দেখি। এই আর্টিকেলটা মেবি আজকে দিছে। সো এটা সারমর্মটা আমি আপনাকে বলি, কয়েকটা আমি লিখে রাখছি। সারমর্মটা প্রথমত এটা বাংলা আসবে যে বাংলাদেশে আমের এবার বাম্পার ফলন হয়েছে আর এক্সপোর্টে বড় একটা চ্যালেঞ্জ। ওভারঅল 6টা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। নাম্বার 1 হইতেছে আমের রেকর্ড উৎপাদন। 2026 সালে বাংলাদেশে আমের উৎপাদন 25% বৃদ্ধি পাইছে, প্রায় 27 লাখ টনে পৌঁছাবে এবার। তার মানে কিন্তু ম্যাসিভ, মানে বাংলাদেশে এবার আম বিপুল পরিমাণে উৎপাদন হয়েছে, 27 টনে পৌঁছাবে আশা করা যাচ্ছে। এবং 2,04,000 হেক্টর জমিতে এবার আমের চাষ হয়েছে। যেহেতু বিপুল পরিমাণে আমের চাষ হয়েছে, তবে আশা করা যাচ্ছে এবার আমের দাম কিছুটা হলেও কমবে। গতবার কিন্তু আমের দাম সচরাচর কমে নাই, 150 টাকা, 140 টাকা, 130 টাকা, 125 টাকা এমন রেটগুলোতে আমরা আম সাধারণত সেল হয়েছে। সো এবার আশা করা যায় যেহেতু আমের রেকর্ড উৎপাদন হয়েছে, এবার ইনশাল্লাহ রেট কিছুটা কমবে। নাম্বার 2 তে আলোচনা করছে রপ্তানিতে বাধা এয়ার ফ্রেট খরচ। আমের উৎপাদন 25% বাড়লেও আম রপ্তানির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশচুম্বী বিমান ভাড়া, এয়ার ফ্রেট কস্ট। গত বছরের তুলনায় মধ্যপ্রাচ্যে বিমান ভাড়া প্রায় 30% এবং ইউরোপের যুক্তরাজ্যে প্রায় 55% বেড়েছে। এছাড়া সমুদ্রপথে কন্টেইনার ছাড়াও দ্বিগুণের বেশি হয়ে গেছে। $2,800 যে কন্টেইনারের রেট ছিল সেটা হয়ে গেছে $6,200। ইট ইজ ম্যাসিভ, টোটাল ম্যাসিভ। সো এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আপনার উৎপাদন কিন্তু অনেক বাড়ছে, বাট বিমান ভাড়াও তো অনেক বাড়ছে, এটা আমরা জানি। আমি যে একটু একটা ভিডিওতে আলোচনা করলাম 360 টাকা গত বছর যে বিমান ভাড়া দিছি, ওইটা বেড়ে 620 টাকা হয়ে গেছে বিমান ভাড়া এই বছর অলরেডি। ফেব্রুয়ারি শেষ থেকে 620 টাকা বিমান ভাড়া। সো আদৌ কি পরিমাণ এক্সপোর্ট হবে এটা এখনো বলা যাচ্ছে না, বাট এক্সপোর্টারদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ যারা ইউরোপে এক্সপোর্ট করেন। মিডিল ইস্টে 30% বাড়ছে, ঠিক আছে। 108 টাকা ছিল জেদ্দার বিমান ভাড়া, এটা বেড়ে 145 টাকা হয়েছে। এটা মানানসই করা যায়, 30-40 টাকা বাড়ছে, 30 টাকা বাড়লো বা 35-36 টাকা। বাট ইউরোপেরটা তো ডাবল বেড়ে গেছে, অলমোস্ট 360 টাকা থেকে 620 টাকা হয়ে গেছে। সো এটা আসলে মানা খুব কঠিন হয়ে যাচ্ছে, বা এটা নিয়ে আসলে আদৌ কি পরিমাণ এক্সপোর্ট হবে এটা জানা নাই। 3 নম্বর হচ্ছে পিছিয়ে পড়া, প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। অতিরিক্ত পরিবহন খরচের কারণে বাংলাদেশের আম এক্সপোর্ট আন্তর্জাতিক বাজারে ভারত বা পাকিস্তানের আমের তুলনায় বেশি দামে হয়ে যাচ্ছে, বেসিক্যালি হবেই। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়বে। এটা ট্রু। আমের দাম মনে করেন 150 টাকা, ধরেন আমি বেসিক বিমান ভাড়া 620 টাকা, তো হচ্ছে 770 টাকা, আরো ইউটিলিটি আছে 40 টাকা, 810 টাকা, আরো গ্রস সহ আছে আরো 20 টাকা, 860 টাকা। যাইতে যেতে ওখানে কাস্টম সহ আরো 1 টাকা, 940 টাকা বা 960 টাকা। 1,000 টাকা বা 1,100 টাকা দিয়ে আমের কেজি আদৌ কতটুকু সেল হবে বা কতটুকু কিনবে, এটা এটা আসলে কিন্তু বলা যাচ্ছে না। সো এটা বলা যাচ্ছে না এটা আদৌ কি অবস্থা হয়। সো এটা একটা ম্যাসিভ আকারে এক্সপোর্টের জন্য, মানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে, এটা শিওর। কারণ পাকিস্তানের বিমান ভাড়া ইউরোপের জন্য কিন্তু এত না, ইন্ডিয়াতে বিমান ভাড়া একেবারে কম। ওরা এক্সপোর্টের জন্য বিমান ভাড়া একেবারে কম করে রাখে বাংলাদেশকে, অল টাইম বাংলাদেশের সাথে চ্যালেঞ্জে আগে থাকার জন্য। যদিও বাংলাদেশের আম মজা হওয়ার কারণে কোনোবারই বাংলাদেশের সাথে এরা পেরে ওঠে না, বাট এবার বিমান ভাড়া অতিরিক্ত হওয়ার কারণে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। তো উন্নত মানের আম নিবন্ধে বলা হয়েছে আমরুপালি, হিমসাগর, ক্ষীরসাপাত, ফজলির মতো জনপ্রিয় জাতগুলো আন্তর্জাতিক মান, গ্লোবাল গ্যাপ মেনে চাষ করা হচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা, রাজশাহী,
চাঁপাইনবাবগঞ্জ, পার্বত্য চট্টগ্রামের আমগুলো রপ্তানিযোগ্য ও মানসম্মত। যেমন আমরুপানি আমরা যেমন কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে দিয়ে থাকি, অন্যান্যগুলো সচরাচর সবসময় কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে দেওয়া হয় না। সো এগুলো কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে রেগুলার চাষ করা হচ্ছে বা উৎপাদন করা হচ্ছে, যাতে পরবর্তীতে এই আমগুলো আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে এক্সপোর্ট করতে পারি, এবং এগুলার বাজার এগুলা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে করলে গ্লোবাল গ্যাপ মেনে চললে এক্সপোর্টের পরিমাণও বাড়বে। আমরুপালি যেমন খুব বাড়ে এক্সপোর্ট হয়, ঠিক হিমসাগরও বাড়বে, খিরসাপাত বাড়বে, ফজলি বাড়বে, সবগুলো এক্সপোর্ট বেড়ে চলবে। এগুলো ট্রাই চলতেছে। 6 নাম্বার, সরকারি উদ্যোগ। সরকার বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে কথা বলছে যাতে কার্গো ফ্লাইটের সুবিধা বাড়িয়ে আম রপ্তানি সহজ করা যায়। যদি লজিস্টিক সমস্যার সমাধান হয় তবে এই বাম্পার ফলন থেকে ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারবে। এটা ট্রু। মনে করেন ভাড়া 360 টাকা, এখন 620 টাকা চলতেছে। ভাড়া যদি 400 450-র মধ্যে আনা যায়, এক্সপোর্ট আগামী গত বছরের থেকে আরো বাড়বে। কারণ হইতেছে এবার যেহেতু আম প্রচুর উৎপাদন হয়েছে, ভাড়া বেসিক্যালি আমের দাম কম থাকবে, এবং বিদেশেও আমের দাম তাহলে কম থাকবে, এবং বিমান ভাড়া যদি কম 100-150 টাকা কমানো যায়, তাহলে মোটামুটি আশা করা যায় যে এবার এক্সপোর্ট আগে থেকে বাড়বে। সো এটা নিয়ে আজকে পেপার একটু লেখালেখি হয়েছে, যে 6টা পেপার নিয়ে। সো এটা আলোচনা করাটা জরুরি মনে করলাম, এই জন্য করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।